হে মহানবী, আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই, বিয়ের প্রস্তাব দিতে এলাম। আমার নবী পাক বলছে, ও খাদিজা, তুমি কোথায় আর আমি কোথায়? তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি, এত জায়গা জমির মালিক তোমরা, আর আমি খাদিজা, আমি মোহাম্মদ, আমার তো খাওয়া হয় না, আমি পেটে পাথর বেঁধে রাখি, তুমি কেন আমাকে বিয়ে করবে? আম্মাজান খাদিজা বলেছিল, হে আল্লাহর পায়গাম্বার, রতনকে রতনই চেনে, আমি জানি আপনি কেমন মানুষ। হে আল্লাহর পায়গাম্বার, আমি আপনাকে কথা দিলাম, আমি কোনোদিন আপনাকে কষ্ট দেব না। আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আপনার ভাত রান্না করে খাওয়াবো, আপনার জামা কাপড় আমি কেচে দেবো। হে আল্লাহর পায়গাম্বার, আপনি আমাকে বিয়ে করুন। আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে বিয়ে করলো, দুজনের বিয়ে হলো। বিয়ে হবার পর কেমন সাংসারিক জীবন ছিল তাদের, খুব মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে বোঝা যাবে আল্লাহ রসুল এবং আম্মাজান খাদিজা কি শিক্ষা স্বামী স্ত্রীদের জন্য দিয়ে গেছে। কবি ছন্দের মাধ্যমে লিখছে, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব ছেলেকা, ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব ছেলেকা। নবী বলে, ও খাদিজা কেন চাও আমায়, নবী বলে, ও খাদিজা কেন চাও আমায়, রতনকে রতনী চেনে অন্য কেহ নয়, ও গো রতনকে রতনী চেনে অন্য কেহ নয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। দিনের দাওয়াত দিতে গেলেন নবী, রাত 12টা, কোনোদিন 1টা, কোনোদিন 2টো। আল্লাহ রসুল রাত বেরাত বাড়িতে আসতেন। বাড়িতে এসে আল্লাহ রসুল একটা দিনের জন্য দরওয়াজায় 2বার টোকা মারিনি। আল্লাহ রসুল বাড়িতে এলো, সালাম দিয়ে 1বার টোকা মারলো, সঙ্গে সঙ্গে আম্মাজান খাদিজা দরজা খুলে দিত। কোনোদিন 2বার এরকম দরজা টোকা মারতে হয়নি, 1বার টোকা মারলো, দরজা খুলে গেল। আল্লাহ রসুল বলছেন, ও খাদিজা তুমি কি ঘুমাও না? আমি যখনই 1বার টোকা মারি তুমি দরজা কেমন করে খোলো খাদিজা? তুমি কি সারা রাত ঘুমাও না? আম্মাজান খাদিজা বলেছিল, হে আমার স্বামী, হে আল্লাহর পায়গাম্বার, আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না, বড় টেনশন হয়, না জানি কাফেররা আপনার উপর আক্রমণ করলো কিনা, আপনার উপর কোনো ক্ষতি করলো কিনা, এই চিন্তা, এই টেনশনে আমি খাদিজা ঘুমোতে পারি না, আপনার জন্য অপেক্ষা করে থাকি। ও মায়েরা, যারা বলছেন স্বামীর পায়ের তলায় আপনাদের জান্নাত, আপনারা কোনোদিন পারবেন এরকম? হ্যাঁ, 1বার টোকা মারা দূরের কথা, কোন ছেলে যদি অফিসে কাজ করে রাত 12টায় বাড়িতে আসে, দরজায় ঘুষি মেরে মেরে মাঝখান দিয়ে ফেটে গেল দরজা, আমার মায়েদের ঘুম আর ভাঙে না, জান্নাত থেকে ঘুরে বেড়াচ্ছে, ওতে বলে তোমার পায়ের তলায় আমার জান্নাত, তুমি আমার সোনার চাঁদরি। আল্লাহ কি ভালোবাসা! তাহলে আম্মাজান খাদিজা কেমন ভালোবাসতো, আমার মায়েরা স্বামীকে কেমন ভালোবাসে। কবি লিখছে দেখেন, দিনের দাওয়াত দিতে নবী যায় কোতারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দিনের দাওয়াত দিতে নবী যায় কোতারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়, দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়। বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়, ও গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। আল্লাহ রসুল একদিন রাত্রেবেলা বাড়ি এলো,
দরওয়াজায় টোকা মারলো, দরজাটা খুললো, আম্মাজান খাদিজা সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে দেখে হাউ হাউ করে কেঁদে ফেলেছে। কেন জানেন? আম্মাজান খাদিজা দেখছে, আল্লাহ রসুল দেখছে আম্মাজান খাদিজা দাঁড়িয়ে আছে, আর আম্মাজান খাদিজার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে, ও জামা সেলাইও করা যাবে না, তাবলিও মারা যাবে না। আল্লাহ রসুল এই দৃশ্য দেখে হাউমাউ করে কেঁদে ফেললো। এখন আম্মাজান খাদিজা আল্লাহ রসুলকে জড়িয়ে ধরে বললো, হে আমার স্বামী, আপনি কাঁদছেন কেন? আল্লাহ রসুল বলছিল, ও খাদিজা, তুমি কোন ঘরের মেয়ে খাদিজা, আর তোমার কি অবস্থা দেখো। তোমার এত বাপের এত সয় সম্পত্তি, এত জায়গা জমির মালিক তুমি, এত সোনাদানার মালিক, সব সোনাদানাগুলো এনে আমি নবী আমার পথে তো কুরবানি করে দিলে, আজকে তোমার অবস্থা দেখো, তোমার জামাটা এমনভাবে ছিঁড়ে গেছে খাদিজা, আমি সেলাইও করে দিতে পারবো না। ও খাদিজা, আমি তোমাকে ভালো রাখতে পারলাম না। আম্মাজান খাদিজা বলছে, হে আমার স্বামী, হে আল্লাহর পাইগাম্বার, আমি আপনার কাছে যতটা খুশি আছি আলহামদুলিল্লাহ, আমি কোনোদিন কষ্ট পাইনি, তবে আমার 3টে আবদার আছে, রাখবেন? আল্লাহ রসুল বলছে, বলো খাদিজা, কি আবদার? আম্মাজান খাদিজা বলছে, আমার প্রথম নম্বর আবদার হলো, আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব, দোকান থেকে কাফন কিনে পরালে হবে না, তাহলে আপনার এই পিরান, আপনার এই জুব্বা মোবারক আমাকে কাফন করে পরাতে হবে। দ্বিতীয় নম্বর আবদার হলো, আমি খাদিজা যখন আমাকে কবরে শোয়ানো হবে, কবরে শোয়ানোর আগে আপনি নিজে কবরে নামবেন, কবরে নেমে কবরের 4-5টা একবার হাঁটবেন, কেননা আমি খাদিজা বড় কবরের আযাবের ভয় পাই। যদি কবর আমাকে আযাব দেয়, পিষে দেয়, আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর আযাব দিতে পারবে না। আর তৃতীয় নম্বর আবদার হলো, যতক্ষণ মুনকার নেকির ফারিস্তারা সওয়ালের জবাব না করবে, ততক্ষণ পর্যন্ত কবরের ধারে বসে থাকতে হবে, কবরের ধার থেকে আপনি উঠতে পারবেন না। এই 3টে আবদার আমার রাখতে হবে, এই 3টে আবদার আমার রাখতে হবে, পারবেন? আল্লাহ রসুল বলছেন, ও খাদিজা, আমি তোমার 3টে আবদারই মেনে নিলাম, আমি তোমার 3টে আবদার কবুল করলাম। ও মায়েরা, আপনারা কি স্বামীর কাছে এরকম আবদার করেন, আমি মরে যাওয়ার পর তোমার জামা দিয়ে আমার পিরান, আমার কাফন করে দিও? আমার মায়েদের আবদার সবসময় সাংঘাতিক, বলে এই দেখো সেই দীঘায় নিয়ে যাবে, বলে কি হলো, যাবে না? হ্যাঁ, ওই শুধু তাই নয়, আর বলবো এই দেখো সেই সেই কি উঠেছে না, মাইকের ফোনটা দাও, কি উঠেছে না, জামা টামা এখন কি সব ওঠে, কলজের মাথা কি নামটা আমি জানি, বলে এই দেখো সে কিনে দেবে, বলে কি হলো, দেবে না? আমার মায়েদের এইসব আবদার। কিন্তু আল্লাহ রসুলের জন্য, আল্লাহ রসুলের কাছে আম্মাজান খাদিজা কেমন আবদার করেছিল, একটাবার মন দিয়ে শুনবেন। বিবি বলে, ও গো স্বামী, মরণের পরে কবরে শোয়াবেন আমায় ঝুমা কাফন করে, কবরের চারিপাশে ঘুরবে হেঁটে হেঁটে, কবর জানা নাহি পারে আমায় পিষে দিতে, থাকবে বসে পাকিস্তানে সওয়ালের সময়, থাকবে বসে পাকিস্তানে সওয়ালের সময়, কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়, ও গো কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। আম্মাজান খাদিজা ইন্তেকাল হয়ে গেল, আম্মাজান খাদিজা মারা গেল, আম্মাজান খাদিজা মারা গেল। প্রথম নম্বর আবদার ছিল কি, পিরান দিয়ে কাফন তৈরি করতে হবে, আম্মাজান খাদিজাকে কাফন পরানো হলো। দ্বিতীয় নম্বর আবদার ছিল, আমি খাদিজা আমাকে কবরে নামানোর আগে আপনি নিজে কবরে নামবেন, কবরের 4-5টা একটুখানি ঘুরবেন। আল্লাহ রসুল কবরে নামলো, কবরে নেমে 4-5টা আল্লাহ রসুল হেঁটে দিল, আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো। কবরে শোয়ানোর পর এই মুখটাকে কোন দিকে রাখতে হয়, পশ্চিম দিকে। যখন একটা মৃত ব্যক্তিকে কবরে রাখা হয়, এই মুখটাকে পশ্চিম দিকে ঘুরে রাখতে হয়। তো আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে যতবার পশ্চিম দিকে ঘোরানো হয়, অটোমেটিক সামনের দিকে হয়ে যায়। আবার একবার মুখটাকে নিয়ে পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো, আবার অটোমেটিক আসমানের দিকে হয়ে গেল। এরকম করে 3-3বার যখন মা খাদিজার মুখটাকে নিয়ে পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো, পশ্চিম দিকে ঘোরে না। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীর কাছে খবর পাঠালো, আমার বন্ধু চিন্তা করবেন না, চিন্তার কোনো কারণ নেই, আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা পশ্চিম দিকে হয়ে থাক, কেননা খাদিজা দ্বীন ইসলামের জন্য, কোরআনের জন্য, আমি আল্লাহ আমার জন্য এত কুরবানি করেছে, এত রক্ত ঝরিয়েছে, এত কষ্ট করেছে, আমি খাদিজা এত
খুশি হয়ে গেলাম, আমি আল্লাহ এত খুশি হয়ে গেলাম খাদিজার উপর। আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা পশ্চিম দিকে থাক, আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক, যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি। কি ভালোবাসে আমার আল্লাহ খাদিজাকে। ওই জন্য তখন প্রশ্ন করেছিলাম যে আল্লাহ পাক আল্লাহ তাআলা একটা নারীকে সালাম পাঠিয়েছিল, কোন সে নারী? এই সেই নারী খাদিজা, যাকে আল্লাহ মরণের পর কবরের মধ্যে তার মুখটাকে সামনে করে নিল, যাতে করে আমার আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আম্মাজান খাদিজাকে দেখতে পারে। শেষ কথা কবি লিখছে, যত সবাই খাদিজাকে কেবলাতে মুখ করে, তত পারে আসমানের ওই দিকে চায় যে ঘোরে। আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই, আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই। খাদিজাকে দেখব বলে আমি সর্বদাই, ও গো খাদিজাকে দেখব বলে আমি সর্বদাই। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে